90 ভাগ উম্মত মসজিদে আসে না। 90 ভাগ উম্মত কোথায় আসে না? মসজিদে আসে না। আর 10 ভাগ উম্মত আসলেও এদের দিল মসজিদে লটকায়া থাকে না। এদের দিল মসজিদে লটকায়া থাকে না। এরা মসজিদে আসায় অভ্যস্ত না। এরা মসজিদের সাথে নিবেদিত না। এরা মসজিদের জন্য সব কিছু লুটাইতে চায় না। ওই 10%। এরাও যদি নিবেদিত হইতো আর এদের মনও যদি মসজিদের সামনে লটকায়া থাকতো আর এরা যদি মসজিদের জন্য সবকিছু বিলীন করে দিত, তাইলেও হয়তো 10-10 মিলা 100 কোটা পুরা হয়ে যেত। 10-10 গুণ, তাইলে 100 কোটা পুরা হয়ে যাইত। কিন্তু এই 10%ও মসজিদের সাথে নিবেদিত না। 10%-এর মনও মসজিদের সাথে লটকানো না। লটকানো না, লটকানো না। মসজিদের জন্য নিজেকে মিটানেওয়ালা না। সবকিছু মিটানের জন্য 10% প্রস্তুত না। যদি হইতো তাহলে রব্বে কাবার কসম মসজিদের জন্য কোনোদিন ব্যানার দিয়া চান্দা হইতো? মুসলিম সমাজে, উম্মতে মুহাম্মদের ভিতরে এটা ইম্পসিবল। ইম্পসিবল। আপনারে গালি দিলে আপনার পায়ের রক্ত মাথায় ওঠে। আপনার মা বাবাকে গালি দিলে আপনার আত্মমর্যাদায় লাগে। এটা কি আপনার আত্মমর্যাদার অন্তর্ভুক্ত না যে আপনি মসজিদের জন্য চান্দার ব্যানার টানায় রাখছেন? গড় হবে আল্লাহ আর আপনাকে সবকিছু দিতেছে আল্লাহ। ওই 10%-এর তো উচিত ছিল নামা ব্যানার। আমাদের আত্মমর্যাদা আছে, কালকে যেন আল্লাহর সামনে প্রশ্নের সম্মুখীন না হইতে হয়। প্রশ্নের সম্মুখীন কালকে যেন না হইতে হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ودحى الأرض بمشيته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين
حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى يقال على ظهر الأرض واحد الله الله، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুক শুনব, যতক্ষণ শুনব, বড় মনোযোগ দিয়া শুনব। একটা কথা চিন্তা করা উচিত, বিশেষভাবে যাদের উপরে আল্লাহ দুটা দয়া করছেন তাদের চিন্তা করা উচিত। প্রথম দয়া যাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। দ্বিতীয় এর চেয়ে বড় দয়া হলো যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানায়া সমগ্র উম্মতকে জানা দিছেন, সমগ্র উম্মতকে জানা দিছেন তার তুলনায় প্রত্যেক উম্মতকে, আমরা উম্মতে মুহাম্মদী, আমাদের প্রত্যেককে এর চেয়ে বেশি কোটি গুণ বেশি দান করছেন। সব উম্মতকে জানা দিয়েছেন। হয়তো অনেকের বুঝেই আসে নাই সমস্ত উম্মতকে যা দিয়েছেন তার চেয়ে কোটি গুণ আমাদের প্রত্যেককে দান করছেন। কেননা প্রত্যেক উম্মতের সওয়াব একের থেকে শুরু হইতো আর একে যাই শেষ হয়ে যেত। এই উম্মতের সওয়াব শুরু হয় 10-এর থেকে আর শেষ হয় বেগায়েরে হিসাব, শেষ হয় অগণিততে যায়, হিসাব ছাড়াই যায় শেষ হয়। এতে বোঝা গেল যাদেরটা একের থেকে শুরু একে শেষ আর আমাদেরটা শুরুই 10-এর থেকে। আর হিসাব শেষ হবে যায় বেগায়েরে হিসাবে যায়, বেগায়েরে হিসাব, হিসাব ছাড়া দিবেন। এখনো মনে হয় বুঝে আসে না আপনাদের, তুলনা করতে পারি না। সমস্ত উম্মত নেক করলে এক নেকি পাবেন আর এর উপরে বাড়বে না। আর আমরা নেক কাজ করলে প্রথমেই পাবো 10, আর যদি কোয়ালিটি ভালো করতে পারি তাহলে হিসাব ছাড়া পাবো, বেগায়েরে হিসাব। তাহলে যে এক পাইল সে আপনার সাথে তুলনা করে তো করে কি করে? আপনার সাথে তার কোনো তুলনা হয় না। তো এই উম্মতের প্রত্যেক ব্যক্তি যতটুকু পাবে আর সমস্ত উম্মত যা পাবে
এর চেয়েও কোটি গুণ বেশি পাবে, আমরা বেশি পাব। বিধায় আমাদের চিন্তা করা উচিত। আবারও বলতেছি, দুটা দয়া আল্লাহর। একটা হলো সদ ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে। যদিও আমাদের কাছে সব জিনিসের মূল্য আছে, ইসলামের মূল্য আমাদের কাছে নাই। এটা আল্লাহর রসুলই বলে গেছেন যে একদিন আসবে আমার উম্মতের কাছে ইসলামের কোনো মূল্য থাকবে না। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, শুধু নামটা থাকবে, নাম, আর কিচ্ছু থাকবে না। আর কিচ্ছু থাকবে না। আজকে যেমন আমাদের কাছে শুধু ইসলামের নামটা আছে, আবার ইসলামের নামটা থাকবে, বাকি সব জিনিস থাকবে না কেন? এটাও হাদিসে আছে। ইদা আদ্দুমাত উম্মতি আদ-দুনিয়া নুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম। আমার উম্মত যখন দুনিয়াকে লক্ষ্যবস্তু বানাবে, তো ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, প্রয়োজনীয়তা, ইসলাম যে বিরাট বড় নেয়ামত, মুসলমানের ঘরে জন্ম নিতে পারা এটা যে বিরাট বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহর রসুল বলেন, এই সব জিনিসগুলা তোমাদের ভিতর থেকে, দিলের থেকে আল্লাহ ছিনায় নিয়ে নেবে। আজকে যেরকম ছিনায় নিয়ে নিছে, ইসলামের এগুলা আমাদের ভিতরে নাই। গুরুত্ব নাই, মহত্ব নাই, বড়ত্ব নাই, প্রয়োজনীয়তা নাই, ইসলামের গৌরব নাই। ইসলামের গৌরব বোঝেন না? মনে হয় বোঝেন না। কি বলা? ইসলামের গৌরব কি? সাধারণ উদাহরণ দিয়ে বুঝাই, রাগ হবেন না তো? হ্যাঁ, লন্ডনী হইতে পারলে গৌরব দেখায়, ঠিক না? এটার নামই গৌরব। আপনি মুসলমান হইয়া এই ভাব দেখান কিনা যে আমি মুসলমান, আই এম মুসলিম, ওই গৌরব তো আমাদের ভিতরে নাই। লন্ডনী হইয়া গৌরব দেখায়, আমেরিকান হইয়া গৌরব দেখায়, পদস্থ হইয়া গৌরব দেখায়, নেতা হইয়া গৌরব দেখায়, বিশাল শিক্ষিত হইয়া গৌরব দেখায়, যুবক যৌবনের গৌরব দেখায়। গরম 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 বোঝেন? এইবার বুঝছেন গৌরব কাকে বলে? যুবক যৌবনের গরম দেখায়, রূপসী রূপের গরম দেখায়। আপনি কি ইসলামের গরম দেখান? ইসলামকে এরকম গৌরবময় মনে করেন? বরং অনেক জনে তো আছে, যদি গৌরবময় মনে করত তাইলে মুসলিম সমাজে চুল কাটার জন্য সেলুন হইতো, কিন্তু দাড়ি কাটার জন্য কোনো সেলুন হইতো না। চুল কাটার জন্য সেলুন হইতো, কেননা দাড়ি তো ইসলামের গৌরবের বিষয়। কি কি মনে হয় বোঝেন নাই? রাগ হয়ে গেলেন? না না, রাগ হয়ে গেছেন। চুল কাটার জন্য সেলুন হইতো, দাড়ি কাটার জন্য কোনো সেলুনে অনুমতি হইতো না। সেলুনালেই বলতো দাড়ি কাটবো না, কেননা ঐতিহ্য কাটিত কাটি কি করা, গৌরবের বিষয় কাটিত কাটি কি করা, কেননা দাড়ি তো ইসলামের গৌরবের বিষয়। যদি বিশ্বাস না হয় তো হাদিস দিতেছি, জুইয়িনাতির রিজাল বিল্লুহা, আপনি কাটলেও উঠবে, না কাটলেও উঠবে, এক স্তরে আয়া আর বড় হবে না। কি
যদি চুলের মতো বড় হইতো তাহলে তো সবাই দাঁড়িয়ে এই পর্যন্ত পাও পর্যন্ত যেত, হুজুরেরটা আগে যেত, এরপরে তো আর বাড়ে নাই। জিজ্ঞেস করেন বাড়ে কিনা? আল্লাহ তো বলে আমি পুরুষকে সাজাইছি দাড়ি দিয়া। ইসলামের গৌরব আমাদের ভিতরে নাই। গৌরব যদি থাকতো তাইলে মুসলিম সমাজে কোনোদিন বিজাতির পোশাক পাওয়া যেত না। আমাদের হাটে বাজারে টি শার্ট আর প্যান্ট বিক্রি হতো না। বলতো গৌরবের বিষয় ছাইড়া কে অগৌরবের বিষয় বিক্রি করে। কি হ্যাঁ, মনে হয় বোঝেন না? প্যান্ট আমাদের গৌরবের বিষয় না নবীর সুন্নতওয়ালা পোশাক গৌরবের বিষয়? হ্যাঁ, কোনটা? হ্যাঁ, তাহলে আমাদের বাজারে প্যান্ট বিক্রি হতো কেন? টি শার্ট বিক্রি হতো কেন? গেঞ্জি বিক্রি হতো কেন? যুবক বিজাতির সাজে সাজত কেন? মেয়েরা কেন ইউরোপিয়ান পোশাক পরতো? ইউরোপের পোশাক তো গৌরবের বিষয় না, ইসলামের পোশাক গৌরবের বিষয়। কার কাছে? মুসলমানের কাছে। তাহলে বুঝে গেল ইসলামের গৌরব আমাদের ভিতরে নাই, মহত্ব নাই, বড়ত্ব নাই, প্রয়োজনীয়তা নাই। এটাই আল্লাহ রসুল বলছে একদিন আসবে, নাম থাকবে, নাম থাকবে শুধু, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। আবার এটাও বইলা দিছেন এটা কখন হবে, বলছে ইদা আদ্দুমাত উম্মতি। কসম খোদার, সিলেটের মানুষ রাগ হয়েন না, রাগ হয়েন না, ভালো মতে বোঝেন। যতই আপনি ইয়া কানা আবুদু আর ইয়া, যতই আপনি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পড়েন, যতই পড়েন, ইমাম যত সুন্দর সুর দিয়া পড়ুক, আর রব্বে কাবার কসম পীর যত চোখের পানি নিয়ে পড়ুক, মাথার উপরে ওঠে না। হুজুর রাগ হয়ে যাবে বললে, মাথার উপরে কি ওঠে না, মাথার উপরে ওঠে না। বরং ওই হাদিস যদি বলি আপনারা সইতে পারবেন কিনা জানি না। রুব্বা কারি ওয়াল কুরআনু ইয়ালআনহু, কোরআন পড়ে বহুত লোক আর কোরআনই ওকে লানত করে। আমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পড়ি বটে, কিন্তু এটা কোরআন, কোরআন আমাদেরকে লানত করতে থাকে যে তুই পড়িস কি আর তোর পোশাক কি, তুই পড়িস কি আর তোর চেহারা কি, তুই পড়িস কি আর তোর চালচলন কি, তুই পড়িস কি আর তোর জীবন কি। তোর জীবনে তো ইসলামের নাম আছে আর কিচ্ছু নাই। আর নাই কেন এটাও বলে দিছে, ইদা আদ্দুমাত উম্মতি আদ-দুনিয়া নুসিয়াত মিনহা হাইবাতুল ইসলাম। যখন দুনিয়াকে বড় বস্তু মনে করবে, দুনিয়া যখন গৌরবের বিষয় হবে, দুনিয়া গৌরবের বিষয়। যুবকদেরকে চুলের স্টাইল দেখেন, ওর এটা গৌরবের বিষয়, এই জন্য ও এই স্টাইলে চুল কাটে। ওর কাপড় চোপড় দেখেন, এটা ওর কাছে গৌরবের বিষয়, এই জন্য ও এইভাবে কাপড় চোপড় পরে। মা বোনদের চালচলন দেখেন, চালচলন দেখেন, মা বোনদের কাছে এই চালচলন গৌরবের বিষয়, এই জন্য এই চালচলনে চলে। কেন আমরাও তো প্লেনে উঠি, আমরাও প্লেনের ভিতরে দেখি, আসতে যাইতে দেখি, যেই পোশাক পরা নারী আসে
হায় হায়, এটাকে পোশাক বলা চলে না, এটাকে পোশাক বলা চলে না। যেই পোশাক পরা নারী আসে, আজকে আমি ফ্লাইটে আসছি, 3টার ফ্লাইটে, যেই পোশাক পরা নারী আসছে লন্ডন থেকে, ওটাকে পোশাক বলা চলে না। রাগ হয় না, হাসার বিষয় না, কাদার বিষয়, বাবার বিষয়। কয়দিন থাকবো দুনিয়াতে বলেন? কয়দিন? চিরদিন? কয়দিন? চিরদিন? কয়দিন? 60-70 বৎসর। কোথায় যাব? যার কাছ থেকে আসছি তার কাছে যাব। যেই কদিন ছিলাম ওই কদিন উনি পালসে বিদায় ছিলাম, উনি পালসে বিদায়, উনি জীবিত রাখছে বিদায়, জীবিত ছিলাম, উনি সুস্থ রাখছে বিদায়, সুস্থ ছিলাম, উনি খাওয়া লওয়া চলমান রাখছে বিদায়, চলমান ছিল। এই দেহটাকে চালাইছে বিদায়, এটা চলছে, এটা উনিই করছে। আর বিনা পয়সায় সার্ভিস দিছে, বিনা পয়সায়, 1 পয়সা নেয় না, 1 পয়সা। সার্ভিসও দিছে, আবার উল্টাও দিছে। উল্টা বোঝেন? হুজুররা বুঝবে ভালো, আপনি বুঝবেন না, দেখি বোঝেন কিনা। নাফাকাতুকা আলা নফসিকা সাদাকা, আপনার উপরে আপনি খরচ করছেন, উল্টা আল্লাহ সৎকার সওয়াব দিছে। নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা, আপনি আপনার পরিবার পরিজনের উপরে খরচ করছেন, এইখান থেকে নিছেন, এইখানে করছেন, আবার এইখানওয়ালায় উল্টা আপনাকে সৎকার সওয়াব দিছে। আমি হাদিস বলতেছি, হাদিস, এগুলো হাদিসে আছে। নাফাকাতুকা আলা নফসিকা সাদাকা, নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা, পরিবার পরিজনের উপরে খরচ করছি, ওইখান থেকে নিয়ে এইখানে ডালছি। আবার উনি উল্টা আমাকে সার্ভিস দিছেন বিনা পয়সায়, তারপরও বলছে সৎকার সওয়াব দিলাম। আপনি আর আমি ঘুমাইছি, উনি সওয়াব, ইবাদতের সওয়াব লেখছেন। এশা পড়া বাজমাত, ফজর পড়ছেন, সারা রাত্র ঘুমায়া কাটাইছেন, আপনাকে আমাকে ইবাদতের সওয়াব দিছে। ওনার কাছেই চলে যাব, বেশি দিন থাকবো না। এই জন্য বাবা উচিত, এই জন্যই আমার কথা শুরু ছিল, যার উপরে 2টা ইহসান করছেন। এক তো মুসলমানের ঘরে জন্ম দিছেন, এত বড় দৌলত, এত বড় সম্পদ, আর দ্বিতীয় যাকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছেন। হ্যাঁ, উম্মত বানায়া বিজ্ঞাপন দিছেন। বিজ্ঞাপন যেমন সরকারি বিজ্ঞাপন দেয়, বিজ্ঞাপন চিনেন? কি? চাকরির বিজ্ঞাপন, টেন্ডারের বিজ্ঞাপন, ঠিক না? সরকারি চাকরির বিজ্ঞাপন দেয় না? না দেয় না? আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানায়া বিজ্ঞাপন দিছেন যে তোকে আমি কিয়ামতের দিন রাজ সাক্ষী বানাইতে চাই। রাজ সাক্ষী বুঝেন? সরকারি রাজ সাক্ষী বুঝেন? মনে হয় বোঝেন না। বুঝছেন? সবাই বুঝছেন? সরকারি রাজ সাক্ষী, সরকারের পক্ষে রাজ সাক্ষী। যদি সরকার কাউকে নিজের পক্ষের রাজ সাক্ষী নির্ধারণ করে, তাহলে সরকারি রুলস হইল
ওর থাকা, খাওয়া, আসা যাওয়া, নিরাপত্তা, শিরাপত্তা সব কিছু, যদিও সিগারেটও খায়, বিড়িও খায়, পানও খায়, গুয়াও খায়, যা কিছু করে সমস্ত কিছু দায় দায়িত্ব বহন করা সরকারের দায়িত্ব। কেননা এই সাক্ষীর উপরে কেস নির্ভর করে। যদি সাক্ষী উল্টায় গেল তো কেস উল্টায় যাবে, সাক্ষী যদি মারা গেল তাইলে সরকারের পক্ষের কেস মাটিতে মিশা যাবে। আল্লাহ আপনাকে আমাকে রাজ সাক্ষী বানানোর বিজ্ঞাপন দিছিলেন, বিজ্ঞাপন। হুজুররা বলবে এই বিজ্ঞাপন আবার হুজুর কই পাইল? তাহলে আমি কোরআন দিয়া দিতেছি। কোরআন বলে والرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس। ও উম্মতে মুহাম্মাদি, কিয়ামতের মাঠে আমার বন্ধুকে আমি উঠায়া তোমাদের পক্ষে দিয়া দিছি। বন্ধু তোমাদের পক্ষে দৌড়াইতে থাকবে আর চিৎকার দিতে থাকবে, রব্বি উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মত বাঁচান। ওয়াশুহাদা আলান নাস, আর আমি তোমাদেরকে কিয়ামতের দিন আমার পক্ষে রাজ সাক্ষী হিসাবে নিয়োজিত করলাম। তোমরা সমস্ত উম্মতের উপরে কিয়ামতের দিন আমার পক্ষে সাক্ষী দিবে, আমার পক্ষে। এই আয়াতের তরজমা বুখারীতে আছে, তফসির বুখারীতে আছে, কিতাবুত তফসিরে আছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করবে, পৌঁছাইছো? বলছে 950 বছর পৌঁছাইছি, তাও রাত দিন, লাইলাম ওয়া নাহারা। নূহ আলাইহিস সালামের কওমকে জিজ্ঞাসা করবে, বলবে নূহ নামের কাউকে আমরা চিনি না। 950 বছর তো দূরের কথা, এই নামের কেউ আমাদের কাছে আসে না। আল্লাহ জিজ্ঞাসা করবে নূহ আলাইহিস সালামকে, সাক্ষী? কেস তো উল্টা হয়ে গেল, তোমার পক্ষে সাক্ষী কে? তো নূহ আলাইহিস সালাম বলবে, আপনার ডাইন পাশে দাঁড়ানো আছে উম্মতে মুহাম্মাদি, এরা আমার সাক্ষী। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমরা কি সাক্ষী? তো উম্মতে মুহাম্মাদি বলবে, হ্যাঁ আমরা সাক্ষী। বলবে, প্রমাণ দাও। ওই দিন উম্মতে মুহাম্মাদির বাচ্চা বাচ্চা সূরায়ে নূহ পারবে, নূহ। ওই দিন আমরা কোরআন থেকে সূরায়ে নূহ পড়ে শোনায় দিব। আমি শর্ট করতেছি। সূরায়ে নূহ পড়ে শোনায় আমরা প্রমাণ করব আল্লাহ নূহ আলাইহিস সালাম পৌঁছাইছে, এরা মিথ্যুক, এরা মিথ্যাবাদী, নূহ আলাইহিস সালাম সত্যবাদী। ওই রাজ সাক্ষী আমরা কিয়ামতের দিন হব। আপনি জানেন না আপনার কপাল কত বড়? কেননা কপাল তো আমরা মাপি দুনিয়ার ফিতা দিয়া, এই দুই ফিতা দিয়া তো কোরআন কপাল মাপি নাই। রাগ হয় না, বুঝতে চেষ্টা করেন। এই দুই ফিতা দিয়ে আমরা কপাল আজ পর্যন্ত মাপি নাই। আমরা কপাল যারটাই মাপছি ওইটাই দুনিয়া দিয়া মাপছি, যে লন্ডনের পাসপোর্ট হইল কিনা, কানাডার পিআর পাইলাম কিনা, আমেরিকার গ্রিন কার্ড মিলল কিনা, কোটিপতি হইলাম কিনা। আমরা কপাল মাপছি দুনিয়া দিয়া, এই দুই ফিতা দিয়া কপাল মাপি নাই যে আমি মুসলমান, আমি উম্মতে মুহাম্মাদি। বিধায় আমি শেষ জায়গায় চলে আসছি। শুরু ছিল দুটা জিনিস আমাদের ভাবা উচিত, দুটা জিনিস আমাদের ভাবা উচিত। যে মানুষ এখনো জমিনে আসলো না, আল্লাহর কর কেন চলে আসলো? মানুষ এখনো আসে নাই, মানুষ এখনো আসে নাই, কিন্তু আল্লাহর ঘর
আরে কাবা কি মানুষ আসার পরে তৈরি হয়েছে, না মানুষ আসার আগে বাইতুল্লাহ তৈরি হয়েছে? কোনটা? মক্কার বাইতুল্লাহ মানুষ আসার আগে আল্লাহ পাঠাইছেন, না মানুষ আসার পরে পাঠাইছেন? বলেন না। হ্যাঁ, ওলামা একমত। আগে সত্য তো। হ্যাঁ, মানুষ তো আসে নাই, ঘর দিয়ে কি দরকার? ঘরের কি প্রয়োজন? মানুষ তো আসে নাই, মানুষ তো আরো অনেক পরে আসবে, ঘর আগে কেন? আল্লাহ মুসলমান আর উম্মতে মুহাম্মাদীকে বুঝাইতে চাইতেছেন যে সব না হইলেও তোমার চলবে, কিন্তু আমার ঘর যদি না হয় তাইলে তোমার একদিনও চলবে না। সব না হইলেও চলবে, সব না হইলেও মনে হয় বুঝেন নাই। সব না হইলেও চলবে বলে প্রমাণ বনি ইসরাইল 40 বৎসর মরুভূমিতে আল্লাহ পালছেন। মুসা আলাইহিস সালাম আর তার কওমকে পালছেন। 40 বৎসরে কাপড় ময়লা হয় না, বাচ্চা বড় হয়েছে, কাপড়ও বড় হয়েছে। 40 বৎসর কাপড় ছিঁড়ে নাই। মারা গেলে কাপড় লম্বা হয়ে গেছে। 40 বৎসরে গরম আসলে মেঘের থেকে এসির মতো ঠান্ডা বাতাস আসতো, শীত আসলে মেঘের থেকে এসির মতো গরম হিটার বাতাস আসতো। মানুষ বড় হইতো, কাপড়ও বড় হইতো। 40 বৎসর মান্না সালওয়া দিয়া পালছেন, জান্নাতের ডিশ দিয়া। জান্নাতের ডিশ বোঝেন তো কি? আবার ভাত নেওয়ার ডিশ বুঝেন না, ভাতের বলার গামলা বুঝেন না। জান্নাতের খাদ্য দিয়ে আল্লাহ পালছে। কত বৎসর? কত? তাহলে আমার কথা সত্য। কিচ্ছু না হইলেও তোমাদের জীবন চলবে, আমি চালায়া দিব, কোনো না কোনো ভাবে চালায়া দিব, কিন্তু আমার ঘর না হইলে একদিনও চলবে না। এই জন্য মানুষ আসে নাই, ঘরটা পাঠায়া দিছেন আগে। চিন্তা করা উচিত। কিন্তু হ্যাঁ, ঘর না হইলে একদিনও চলবে না, একদিন। আপনার লন্ডনই বাড়ি দিয়া একদিনও চলবে না। রাগ হইলে করার কিছু নাই। সিলেট আসতে অনেক কষ্ট হয়। আমি যতক্ষণ সোবানীঘাটের থেকে আপনাদের এখানে আসতে সময় নিছে, এতক্ষণে ঢাকা শহরে আমি কুমিল্লা পাড়ায় ফেনী চলে যেতাম। হুজুরে রাগ হয়ে যাবে। ঢাকা পাড়ায় কুমিল্লা পাড়ায় ফেনী চলে যেতাম। ফেনী যেতে 1.5 ঘন্টা লাগে। তো রাগ হইলে করার কিছু নাই। আল্লাহ এই জন্য মসজিদ সবার আগে নামায়া দিছেন। আর দ্বিতীয় হইল, যদি তালিমের হালকা না থাকে, মাদ্রাসা না থাকে, কি মাদ্রাসা না থাকে, এই জন্য আল্লাহর রসুল বাইতুল্লাহ যাইতে পারতেছেন না বটে, কিন্তু দারে আরকামে মাদ্রাসা চলতেছে, এটা সত্য। কোন উলামা অস্বীকার করতে পারবে না। যদি কিতাব পড়া থাকে, ঘরের থেকে বাহির হইতে পারতেছেন না, বাইতুল্লাহর ছায়া যেতে পারতেছেন না, কিন্তু দারে আরকামে মাদ্রাসা চলতেছে। প্রথম মাদ্রাসা ছিল দারে আরকামে। যদিও সুস্পষ্ট পাওয়া যায় না, কিন্তু মনে হয় আমার বন্ধুর কানে কানে বলছেন, বন্ধু, 2টা না হইলে দুনিয়া চলবে না। একটা তো আমি দয়া করে মানুষের আগেই নামায়া দিছি, আমার ঘর।
আমার আমার ঘর। আবার ওইটা শাখা, আমি আমার ঘরের শাখা গ্রাম গঞ্জে, অজয়, পাড়াগায়, যেখানে মানুষ পড়ছে, যত কষ্ট করেই পৌঁছক, আমি আমার ঘর ওইখানে পৌঁছায় দিছি। আমার ঘর বানানোর জন্য আমি কোনো অপশন রাখি নাই। আছে আছে আছে, সিলেটের মানুষ পাওয়া যাবে, একটু পয়সাওয়ালা হইলেই মানুষ আর গ্রামে থাকতে চায় না। চায়? না, মনে হয় বোঝেন নাই। একটু পয়সাওয়ালা হইলেই আর কোথায় যায়? আপনি তো একবারে সিলেট বাদ দিয়ে লন্ডনে গেছেন গা। প্রথম সিলেট শহরে যায়, ঠিক না? উন্নত এরিয়ায় যায়, ঠিক না? তারপরে আরেকটু পয়সাওয়ালা হইলে লন্ডন যায়, আরো উন্নত জায়গায় যায়। আরো পয়সাওয়ালা হইলে, কেন লন্ডনের চেয়ে উন্নত তো আর এখন পর্যন্ত দুনিয়ায় কিছু তৈরি হয় না। যেদিন মঙ্গল গ্রহে হইব ওই দিন আবার মঙ্গল গ্রহতেও যাবে, ঠিক না? এখন লন্ডন পর্যন্তই যায়, ঠিক না? তো যদি মানুষ ধনী হইলে উন্নত জায়গায় যায়, আল্লাহর চেয়ে বড় ধনী আছে কে? হ্যাঁ হ্যাঁ, কি আছে? না না, পাউন্ড কত লম্বা না, দিনার তো আরো বড়। তাইলে আল্লাহর চেয়েও ধনী আছে মনে হয়, ঠিক না? নাই? সত্য তো? মনে প্রাণে মানেন? যখন আল্লাহর চেয়ে কেউ ধনী নাই, তা আপনাকে এই এলাকায় 40 বছর আগের মসজিদ নাই? নাই? 40 বছর আগে কোন রাস্তা ছিল? আমার তো মনে হয় না 40 বছর আগে এই এলাকায় কোনো রাস্তা ছিল, পায়ে হাঁটা ছাড়া আর নৌকা ছাড়া। তাহলে 40 বছর আগে কেন আল্লাহ এখানে নিজের ঘর দিল? প্রত্যেকের বাড়ির সামনে সামনে কেন ঘর দিয়া দিল? চর এলাকায় কেন দিল? পাহাড় এলাকায় কেন দিল? আফ্রিকার জঙ্গলে কেন দিল? আবার ছাউনি ছাড়া খালি ঘোষণা দিলেই মেনে নিল। জমিন চিহ্নিত করে ঘোষণা দিছে এটা আল্লাহর ঘর, আর নিচে খালি চাটাই বিছায়া দিছে, চতুর্দিক দিয়ে দেওয়ালও দেয় নাই, উপরে ছাউনিও দেয় নাই। হুজুরে জিজ্ঞাসা করেন মসজিদ হবে কি হবে না? হুজুরে তো কিছু কইতেই চায় না। হবে মসজিদ? হ্যাঁ, তো কেন মেনে নিল মসজিদ? এখন তো মাত্র চাটাই বিছাইলেন। কারণ আল্লাহ জানে আমার ঘর ছাড়া এদের চলবে না। সব ছাড়া চলবে, কিন্তু আমার ঘর ছাড়া, আমার ঘর ছাড়া, আমার ঘর ছাড়া কাদের চলবে না? মুসলমান আর উম্মতে মুহাম্মাদির চলবো না। লম্বা হয়ে যাবে। এই জন্যই বলছিল আবাদ যদি করতে মন চায়, আবাদ বোঝেন কি? আবাদ যদি করতে মন চায় তাইলে আমার ঘর আবাদ কর। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমান। আমার ঘর আবাদ কর, বাকি তো গো বাড়ি ঘর আমি আবাদ করে দিব। হ্যাঁ হ্যাঁ, হাদিসে আছে কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা। এই দুই শব্দ বলে আমার কথা সত্য। আল্লাহ বলে তো গো জীবন আমি আবাদ করে দিব, আমি তো গো বাড়ি আমি বানায় দিব, বাংলো সাংলো সব বানায় দিব। তুই মসজিদ আবাদ কর। মসজিদ ছাড়া চলবে না। আর দ্বিতীয় হইল মাদ্রাসা ছাড়া চলবে না। যদি চলতো তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তায় বাহির হইতে পারে না, ঘরের থেকে বাহির হইতে পারে না, সারাদিন লুকায়া থাকে, তারপরও দাঁড়ে আর কামে মাদ্রাসা খুললো কেন?
আমাকে ওলামা জবাব দেখ, দারে আরকামে কেন মাদ্রাসা করলেন? দারে আরকামে কি মাদ্রাসা ছিল না? না ছিল না? হ্যাঁ ছিল। ওমর মুসলমান হয়েছে কোথায় বৈশা? কোথায় বৈশা মুসলমান হয়েছে? দারে আরকামে বৈশা মুসলমান হয়েছে। দারে আরকামে ঢুইকা। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর মাদ্রাসা ছিল। উনি বলছেন একটা তো পাঠায় দিল, পাখি তো দুই ডানা ছাড়া উড়তে পারে না, একটা তো আছে, আমরা ওই পর্যন্ত উঠতে পারবো না, ডানা যদি আমাদের আরেকটা না লাগে তো ওটা লাগাইবেন, তো লাগাইবেন কোথায়? আমার ঘরে লাগাইলেন। যেদিন দারে আরকাম ছেড়া চলে গেছেন, মদিনা মুনাওয়ারায় প্রথম মসজিদ বানাইছেন। যেদিন মদিনা মুনাওয়ারার মসজিদের ভিত্তি রাখছেন, ওই দিন সাথে সাথে আসহাবে সুফার মাদ্রাসাও বানাইছেন। এই দুটা ছাড়া আমাদের জীবন চলবে না। আমার কথা লেখা রাখেন। আজকে উম্মত এই দুটার সাথে, এই দুটার থেকে বিমুখ হওয়ার কারণে, এক তো উম্মত মসজিদ থেকে বিমুখ। 90% উম্মত মসজিদে আসে না। 90% উম্মত কোথায় আসে না? মসজিদে আসে না। আর 10% উম্মত আসলেও এদের দিল মসজিদে লটকায়া থাকে না। এদের দিল মসজিদে লটকায়া থাকে না। এরা মসজিদে আসায় অভ্যস্ত না। এরা মসজিদের সাথে নিবেদিত না। এরা মসজিদের জন্য সব কিছু লুটাইতে চায় না। ওই 10%। এরাও যদি নিবেদিত হইতো, আর এদের মনও যদি মসজিদের সামনে লটকায়া থাকতো, আর এরা যদি মসজিদের জন্য সবকিছু বিলীন করে দিত, তাইলেও হয়তো 10-10 মিলা 100 কোটা পুরা হয়ে যেত। 10-10 গুণ, তাইলে 100 কোটা পুরা হয়ে যাইতো। কিন্তু এই 10%ও মসজিদের সাথে নিবেদিত না। 10%-এর মনও মসজিদের সাথে লটকানো না। লটকানো না, লটকানো না। মসজিদের জন্য নিজেকে মিটানেওয়ালা না, সবকিছু মিটানের জন্য 10% প্রস্তুত না। যদি হইতো তাহলে রব্বে কাবার কসম, মসজিদের জন্য কোনোদিন ব্যানার দিয়া চান্দা হইতো? মুসলিম সমাজে, উম্মতে মুহাম্মদের ভিতরে এটা ইম্পসিবল। ইম্পসিবল। আপনারে গালি দিলে আপনার পায়ের রক্ত মাথায় ওঠে, আপনার মা বাবাকে গালি দিলে আপনার আত্মমর্যাদায় লাগে। এটা কি আপনার আত্মমর্যাদার অন্তর্ভুক্ত না যে আপনি মসজিদের জন্য চান্দার ব্যানার টানায় রাখছেন? গড় হবে আল্লাহ, আর আপনাকে সবকিছু দিতেছে আল্লাহ। ওই 10%-এর তো উচিত ছিল নামা ব্যানার। আমাদের আত্মমর্যাদা আছে, কালকে যেন আল্লাহর সামনে প্রশ্নের সম্মুখীন না হইতে হয়। প্রশ্নের সম্মুখীন কালকে যেন না হইতে হয়। যেমন আমি একটা কাহিনী দিতেছি হাদিস থেকে। আল্লাহর রসুল বলছে, ওসমান, পানির ব্যবস্থা নাই মদিনায়, মুহাজির আনসার পানি পায় না। একটা ব্যবস্থা আছে, এটা ইহুদির কাছে কুয়া আছে, কিন্তু ও সবাইকে দিতে চায়, কিন্তু মুসলমানদেরকে দিতে গেলেই বিনা পয়সায় দেয় না, পয়সা ছাড়া দেয় না। আবার সব সময় দেয় না, সময় মতো গেলে দেয়, নাইলে দেয় না।
তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মমর্যাদায় লাগছে, পানি কুয়া ব্যবস্থা নাই, আমি টাকা দিয়ে কি করব? তো উনি ইহুদির রব জানতেন, যে জিজ্ঞাসা করছে টাকা কুয়া বেচবি? কয় না বেচবো না। কয় কত টাকা হইলে বেচবি না? বুঝলাম তুই বেচবি না, কিন্তু কত টাকা হইলে বেচবি না? সীমারেখা কতটুক বল না, এরপরে তো বেচবি। তো এই কথা বলা না যে ইহুদির পায়ের রক্ত মাথায় উঠায় দেওয়া, কেননা ইহুদিরা পয়সার লোভী। কিসের? উনি বলছে কি কত টাকা হইলে বেচবি না? বেচবি না বুঝলাম, তুই ভাবছস আমি অল্প টাকা দিয়ে কিনবো, এখন কত টাকা হইলে বেচবি না? তো গাট্টি বইরা চাইছে, গাট্টি। মায়েরে এমন দাম চামু যেন কিনতে না পারে। ও গাট্টি বইরা চাইছে, চাইতে দেরি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ডান, কিনা ফেললাম, কিনা ফেললাম। বাড়িতে আর টাকার গাট্টি উঠায় মুখে মেরা দিছে, ল দেখু আমারে। আল্লাহ রসুলের কাছে যাইতেছে কুয়ার সুসংবাদ শোনানোর জন্য। জিবরিল আলাইহিস সালাম আগেই গাট্টি লইয়া বয়া আছে। গাট্টি নিয়ে আইসা আগের থেকেই অপেক্ষা করতেছে আর বলতেছে আসতেছে আপনার লাডলা। কাম বানায় আসতেছে, কাম বানায়। কত দিয়া কিনছে এটাও বলে না, কয় কাম কমপ্লিট করে আসতেছে। আপনার কলিজার জিন নুরাইন আসতেছে। জিজ্ঞাস করেন কত দিয়া কিনছে? আসার পরে জিজ্ঞাস করছে ওসমান কুয়া কত দিয়া কিনলা? কয় এটা বলবো না, কিনছি এটা বলবো। কিনা ফেলছি, আর শুধু কিনি নাই, আপনার কদমে দেওয়ার জন্য আসছি। এটা আপনার আর মুসলমানের জন্য হাদিয়া। বলছে ওসমান দাম বলো না। বলছে এটা বলবো না। বলে আজকে চলতেছে তোমার আর আল্লাহর পাল্লা। আল্লাহ জিবরিলকে গাট্টি দিয়া পাঠায়া দিছে। এই যে অনেকক্ষণ ধরে বসে আছে, তুমিও গাঠি দিছো, অগণিত দিছো, কত দিছো তুমিই জানো। আল্লাহ গাঠি দিয়া পাঠায়া দিছে জিবরিলকে। আজকে তোমাদের দুইজনের চলতেছে, কিন্তু আল্লাহর আগে তুমি যেতে পারবে না। বলছে আল্লাহ কি বইলা পাঠাইছে? বলছে ইফআল মা শিতা কদ গফারাল্লাহু মিন যামবিকা মা তাকদ্দাম ওয়া তাআখার। ওসমান যেমন মনে চায় জীবন কাটা, তোর আগে পিছের গুনাহ মাফ। এটার নাম হইল আত্মমর্যাদা। রাগ হয় না? আমার সমাজের দিকে দেখলে আমারও কান্না আসে। মসজিদের জন্য চান্দা আর হবে না কেন? ৯৯ ভাগই তো মসজিদ, ৯০ ভাগই তো মসজিদে যায় না। আর ১০ ভাগ গেলেও এদের মন মসজিদে লাগা না, আটকানো না, মসজিদের সাথে নিবেদিত প্রাণ না। মসজিদের সাথে নিবেদিত প্রাণ বুঝেন? মসজিদের সাথে নিবেদিত প্রাণ না। মসজিদের জন্য সব কিছু উৎসর্গ করে দিতে চায় না। দ্বিতীয় যেটা মাদ্রাসা, ওটা চলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ চালাইতেছে, কিন্তু এটার সাথেও উম্মতের 2% লোক নিবেদিত না। কয় পার্সেন্ট? না রাখবেন না, নিবেদিত বোঝেন? হ্যাঁ, যারা ডেলি আইসা খবর নেয় কি লাগবো বলো, আমাদের জন্য কোনো সুযোগ আছে কিনা, এটার নাম নিবেদিত প্রাণ। সংসারে ডেলি সকালে উঠা কি জিগায়, কি জিজ্ঞাসা করে? স্ত্রীকে কি জিজ্ঞাসা করে? ছেলে পেলেকে কি জিজ্ঞাসা করে? বাহিরে যাওয়ার সময় মেয়েকে কি বলে? মা তুই কি খাবি, আমি কি নিয়ে আসবো। এটার নাম নিবেদিত প্রাণ। 2% মুসলমান মাদ্রাসার সাথে নিবেদিত প্রাণ না।
শতকরা 2 জন, জানি না আপনাদের সিলেটে বেশি থাকতে পারে, 2 জন নিবেদিত প্রাণ না, যারা ডেলি মাদ্রাসায় এসে জিজ্ঞাসা করে যে কি লাগবে, আমি কতটুকু করতে পারি। কেননা এই 2টা যতদিন থাকবে আমরা থাকবো, থাকবে না আমরা থাকবো না। লেখা রাখেন আমার কথা। যেদিন মসজিদ থাকবে না আর মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না আর মাদ্রাসা থাকবে না, এত মসজিদ এত মাদ্রাসা হওয়া সত্ত্বেও 90% মুসলমানকে দেখলে মুসলমান মনে হয় না। জিজ্ঞাসা করতে হয় ইউ আর মুসলিম, ওর পোশাকে না, আশাকে না, চাইলে না, চলনে না, উঠায় না, বসায় না, চলায় না, ফিরায় না, খাওয়ায় না, লওয়ায় না, কোনো কিছুতে বোঝা যায় না মুসলমান কিনা। ওকে জিজ্ঞাসা করতে হয় ইউ আর মুসলিম, তুমি মুসলমান কিনা। মেরে দোস্ত, এই 2টা যদি না থাকে তাহলে কসম খোদার আমরা থাকবো না, আমরা থাকবো না। আর না থাকার দিকেই দুনিয়া যাইতেছে, না থাকার দিকেই কিন্তু দুনিয়া যাইতেছে, না থাকার দিকে। একের পরে এক দেশ মাটির সাথে মিশতেছে। আফগানিস্তান মিশা গেছে, ইরাক মিশা গেছে, লিবিয়া মিশা গেছে, সিরিয়া মিশা গেছে, ফিলিস্তিন মিশা গেছে। জানি না আপনার আমার সিরিয়াল কবে আসবে। একের পর এক মাটির সাথে মিশা যেতেছে। আল্লাহ যেন দেখো দেখেন না। মনে হয় আমাদের দোয়া মাথার উপরেই ওঠে না, আমাদের চোখের পানির কোনো রং দেখায় না, আমাদের চিৎকার কোনো কাজে আসে না। আজ পর্যন্ত দুনিয়ার কোনো মিডিয়া লেখে নাই, আজ পর্যন্ত ইলেকট্রনিক মিডিয়া, দুনিয়ার কোনো মিডিয়া আজ পর্যন্ত লেখে নাই ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র, আজ পর্যন্ত লেখে নাই। আর কত মূল্যে লিখবে বলেন আমাকে? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, একটু বিবেক দিয়ে কাজে নেন। শেষ জায়গায় চলে আসছি। আসেন আসেন আমরা 2টার সাথে নিবেদিত হই, মসজিদ আর মাদ্রাসার সাথে। আর সাথে সাথে এগুলা যারা চালায় এদের সাথে, এদের চালাই আলেম ওলামা, আল্লাহওয়ালারা চালায়, আলেম ওলামারা চালায়। এদের সাথে আমরা যখন নিবেদিত প্রাণ হব, নিবেদিত হব, মুসলমান যখন এই দিকে চোখ উঠাবে আর এই দিকে যখন ঝুঁকবে, মসজিদ মাদ্রাসার দিকে যখন ঝুঁকা শুরু করবে, তখনই দুনিয়ার চিত্র আল্লাহ কুদরত দ্বারা চেঞ্জ করবে। আমার কাছে প্রমাণ আছে, আমাদের কিতাবের প্রমাণ না, ইহুদিদের সবচেয়ে দামি কিতাব, যেটা গ্রহণযোগ্য কিতাব, যেটা ইহুদিরা, আমরা যেরকম কোরআন মানি, ওরাও এটাকে কোরআনের চেয়ে ওদের কিতাব হিসাবে কয়েক 100 গুণ বেশি মানে। ওটার নাম হলো তালমুদ। ওই কিতাবে লেখা আছে, মুসলমান যতদিন পর্যন্ত জুমার জামাত আর ফজরের জামাতের সংখ্যা 1 না হবে, ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। বিশ্বাস না হইলে আমার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে যেতে পারেন, আমার কথা সত্যায়িত করবে ওইখানের আলেমরা যে হ্যাঁ এ সত্য বলছে। যতদিন পর্যন্ত মুসলমান মসজিদ মাদ্রাসার দিকে না ঝুঁকবে, নিবেদিত প্রাণ না হবে, আর সংখ্যা উঠাইতে উঠাইতে জুমার সংখ্যা পর্যন্ত ফজরে না নিবে, ততদিন পর্যন্ত বিজয়ের পালা শুরু হবে না। শুধু রক্ত ঝরবে,
দেশের পরে দেশ চলে যাবে, শুধু কবরস্থান বড় হবে। মাইনা নেন আমার কথা। যদি বুঝে আইসা থাকে চলেন আজকে আমরা তওবা কইরা শাহজালালের পবিত্র মাটির থেকে শুরু করি, যে আমরা আজকের থেকে মসজিদের দিকে ঝুঁকবো, মাদ্রাসার দিকে ঝুঁকবো, মসজিদ মাদ্রাসার সাথে নিবেদিত প্রাণ হব। আর এইগুলা যারা চালায় ওদের সাথে আমাদের সম্পর্ক হবে। পারবেন তওবা কইরা? কে কে পারবেন দেখি? পাক্কা তো? হ্যাঁ, সত্য? হ্যাঁ হ্যাঁ, তাই নামান নামান। তাইলে কে আছে এরকম? প্রথম জিজ্ঞাসা, নামান নামান নামান, যে আজকের থেকে অঙ্গীকার করেন যে মাদ্রাসার প্রয়োজন যদি কখনো আমার দুয়ার পর্যন্ত পৌঁছে। আবার একটা কথা মনে উঠলো, এটাও আপনি শুনে রাখেন ভালো মতে, আমি রেফারেন্স দিতেছি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আরে মুসা আলাইহিস সালাম না, আমাদের নবীজির মাধ্যমে আল্লাহ ঘোষণা করতেছেন যে আপনার উম্মতকে আমি একটা মিটার দিতে চাই, মেশিন দিতে চাই, যেটা দিয়া ও বুঝবে আমি ওকে ভালোবাসি। তো বলছে এটা আবার কোন মেশিন? আপনার উম্মতকে বলে দেন, আপনার উম্মতের কোনো ব্যক্তির কাছে যদি অপর ব্যক্তির প্রয়োজন আমি নিয়ে যাই, আর সঠিক প্রয়োজন নিয়ে যাই, প্রয়োজন এবং কি একজনের প্রয়োজন যদি আমি আরেকজনের কাছে নিয়ে যাই, আর ওই প্রয়োজনটা যদি কি হয়, সঠিক হয়, আর সে যদি সাধ্য অনুযায়ী ওটার ভিতরে হাত লাগায়, তাহলে তাকে বুঝা নিতে হবে আমি তাকে ভালোবাসি। হাদিসে আছে আমি তাকে ভালোবাসি। হ্যাঁ, ইদা আহাব্বাল্লাহু আবদান, আল্লাহ যখন কাউকে ভালোবাসে তো অপর মুসলমানের হাজত তার কাছে নিয়ে আসে। এটা প্রমাণ যে আল্লাহ ভালোবাসে। তাহলে কে আছেন যদি মসজিদ মাদ্রাসার প্রয়োজন কখনো আপনার দুয়ারে যায়, তো প্রথম আপনি খুশি হয়ে আত্মহারা হবেন যে আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসে, নাইলে আমার কাছে কেন নিয়ে আসলো। হবেন তো খুশি? হ্যাঁ হবেন না? মনে হয় সবাই মনে হয় হবেন না, ভালো মতে ইনশাল্লাহ বলতে তো চায় না। হ্যাঁ, কে ভালোবাসবে? কে কে? আল্লাহ, আল্লাহ ভালোবাসবে। তাহলে খুশি হওয়া চাই। আর দ্বিতীয়, সাধ্য অনুযায়ী 1 টাকা দিয়েও যদি পারে 1 টাকা দিয়া, 1 পয়সা দিয়েও যদি পারে 1 পয়সা দিয়া, তাইলে 1 পয়সা দিয়েও সহযোগিতা করা চাই। পারবেন? কে কে পারবেন দেখি? হ্যাঁ, সত্য? আল্লাহ কবুল করুক। নামান নামান, এটা এলাকাবাসীদের দায়িত্ব। আপনি জানেন না, এটা ডাক্তারও একমত হবে আমার সাথে। আপনি জানেন না সারাদিন আপনার নাকে মুখে কত জীবাণু ঢোকে, আর আল্লাহ ওটার থেকে আপনাকে মুক্ত রাখে। এটা আপনাকে বিজ্ঞান দিয়েও মানতে হবে। আর এটাও মানতে হবে এলাকায় কত সারা দিনে কত আপদ বিপদ আকাশ থেকে আসে, আর এই মসজিদ মাদ্রাসার কারণে এলাকাবাসী ওই বিপদ আপদ থেকে বাঁচে। একটা প্রমাণ দিমু, 2020-এ করোনা নিয়ে যে আলোচনা ওয়ার্ল্ড ওয়াইজ সারা দুনিয়ায় যেই ধারণা ছিল, অ্যানালাইসিস ছিল,
চিন্তা ছিল, যুগ বিয়োগ ছিল, তো সারা দুনিয়া বলছে বাংলাদেশে সবচেয়ে বেশি বিপর্যয় হবে। কোথায়? হ্যাঁ, কিন্তু আল্লাহ উল্টা কইরা দেখাইছে, বাংলাদেশ 1 নম্বর সারা ওয়ার্ল্ডে। করোনার সময় বাংলাদেশের মতো কম বিপর্যয় দুনিয়ার কোনো দেশে হয় নাই। WHO লিস্টিতে বাংলাদেশের নাম 1 নম্বরে। আপনি এখন নেটে সার্চ দেন, তারপরে আমারে ফোন দেন, ভুল হইলে তারপরে বলেন। 1 নম্বরে কেন? দুনিয়া তো বলছিল সবচেয়ে বেশি হবে, কেননা বাংলাদেশে 40,000-এর উপরে হেফজোখানা করোনার সময়ও এই হুজুররা অনলাইনে চালাইছে, অনলাইনে মোবাইল দিয়া চালাইছে। কি দিয়া? আপনারা ডাইরেক্ট চালাইছেন, কিন্তু বাকি মোবাইলে পর্যন্ত চালাইছে। ডাইরেক্ট পারলে তো চালাইছেই চালাইছে, বাকিগুলা কি দিয়া চালাইছে? ওরা এখনো WHO গবেষণা করতেছে আমেরিকায় বৈশা বৈশা, যে বাংলাদেশে এত কম বিপর্যয় হইল কি কইরা। ওরা এখনো খুঁজা কোনো কুলু পায় নাই, কোনো কারণ পায় নাই, পাবে না, কেন ওরা তো হেফজোখানা চিনে না। যে সুবে সাদেক হওয়ারও 1 ঘন্টা আগে ওঠে, প্রথমে লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে আল্লাহর কালাম খুইলা পড়া শুরু করে। বিদায় মাদ্রাসা মসজিদের কারণে আপনার এলাকা বেঁচে আছে। যেমন আপনার শরীরটা সারা দিন হাজারো জীবাণু আসে, কিন্তু আল্লাহ বাঁচায় দেয় দেখা বেঁচে আছে। ঠিক এরকম হাজারো বিপদ আসে, আপনি জানেন না, শুধু এই মসজিদ মাদ্রাসার কারণে বেঁচা যায়। বিদায় অপকার হইতেছে না উপকার? তাহলে আপনি এটার উপকার করবেন না কেন? করবেন পাক্কা? হ্যাঁ, কি কয় হুজুর, করে না করবে না? করবে। হ্যাঁ করবে, সবাই ওয়াদা পাক্কা তো? 1 টাকা দিয়ে পারেন, 1 টাকা দিয়ে করেন প্রমাণ, 1 টাকা দিয়ে নিবেদিত প্রমাণ দেন। আপনি ডেলি এসে জিজ্ঞেস করেন কি লাগবে, যদিও শুনবেন আপনি, আপনি বলবেন হুজুর আমার কাছে 1 টাকা আছে, রাইখা দেন, দেখেন কাজে লাগে কিনা। 1 টাকা দেন, 1 টাকা দিবেন তো? আল্লাহ আমল করার তৌফিক দান করেন।